কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি রোদসী। 2025-26 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। তো আমার আজকের ভিডিওটা মূলত এইচএসসি 27 ব্যাচের জন্যে। এইচএসসি 27 ব্যাচের যে সমস্ত স্টুডেন্টসদের সাথে আমি কথা বলেছি, তাদের মধ্যে একটা কমন কোয়েশ্চেন হচ্ছে, আপু কলেজ বা কোচিং সব কিছু মিলায়ে ম্যানেজ করে আমি আসলে নিজে পড়ার টাইম বের করতে পারছি না বা নিজে অতটা পড়াশোনা করতে পারছি না। তো সেই কোয়েশ্চেনগুলোর আনসারই আমি দেওয়ার চেষ্টা করবো আজকে, যে তুমি আসলে কিভাবে ম্যানেজ করতে পারো। তো প্রথমেই যেটা প্রশ্ন সেটা হচ্ছে, তোমাকে কতক্ষণ পড়তে হবে দিনে। তো তোমরা যারা এখনও একেবারেই রেগুলার পড়াশোনা শুরু করনি, তাদের জন্য আমার সাজেশন থাকবে যে তুমি আজকে থেকেই ট্রাই করো যে মিনিমাম 3 ঘন্টা দিনে পড়ার। প্রতিদিন দিন রাত মিলায় আর কি 3 ঘন্টা পড়ো রেগুলার। এটা তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ কন্টিনিউ করো। তুমি যখন দেখতেছো যে 3rd উইক পর্যন্ত তুমি কনসিস্টেন্টলি লাস্ট 3 উইকসে 3 ঘন্টা করে পড়েছো, তাহলে তুমি নেক্সটে ওটা 5 ঘন্টা বা 6 ঘন্টা নিয়ে যাও। আর যারা অলরেডি এখন পড়তেছো, মোটামুটি রেগুলার পড়াশোনা করো 2-3 ঘন্টা করে, তারা ওটা এখন ট্রাই করো যে 5-6 ঘন্টা করে পড়ার। এইচএসসি লাইফে বা একাডেমিক লাইফে তুমি 5-6 ঘন্টা যদি রেগুলার পড়ো, পড়া বলতে টেবিলে বসে থাকা না, বই নিয়ে বসে থাকা না, তুমি জেনুইনলি পড়তেছো। তুমি টেবিল থেকে উঠে নিজেকে প্রশ্ন করবা যে আমি আসলে কি এই 5-6 ঘন্টা টেবিলে বসেছিলাম, আমি তো পড়েছি, তাই না? তুমি যদি মনে করো যে হ্যাঁ তুমি পড়েছো, তুমি বসেছিলে না, দেন 5-6 ঘন্টা এইচএসসি লাইফে রেগুলার কনসিস্টেন্টলি পড়াশোনা করা এনাফ। তুমি যদি 5-6 ঘন্টা রেগুলার পড়তে পারো, তাইলে তুমি ভালো কিছু এক্সপেক্ট করতেই পারো। ওকে, আই হোপ যে অ্যামাউন্টটা তোমরা বুঝতে পেরেছো। আর যাদের এর থেকেও বেশি পড়াশোনা করার ইচ্ছা বা করতেছো, তারা তো অলরেডি ভালো কিছুই করবা। এবার আসি যে কিভাবে ম্যানেজ করবা। আমি জানি যে এটা আসলে একটু হেক্টিক লাইফ। তোমার এইচএসসিতে এসে তোমাকে 5-6টা কোচিংয়ে যেতে হয়, তোমার কলেজ থাকে, তোমার হচ্ছে বাসায় হয়তো টিচার থাকে। তো সব কিছু ম্যানেজ করে নিজের জন্য টাইম বের করা একটু ডিফিকাল্ট। তো আমি তোমাকে যদি বলি, দেখো তুমি আগে এই জিনিসটা মাথায় রাখো যে তুমি সকালবেলা উঠে পড়তে অভ্যস্ত নাকি রাত জেগে পড়তে অভ্যস্ত। এটা আগে চিন্তা করো। তোমার যদি সকালে উঠে পড়ার অভ্যাস থাকে, হয়তো যারা আর্লি রাইজার হও তারা 4টা-5টার দিকে ওঠো আই থিঙ্ক। তো তুমি সকালে পড়ার অভ্যাস থাকলে তুমি যেটা করবা, আমি মনে করি যে তুমি সকালবেলার দিকে কোচিং না রাখা ট্রাই করবা সকালের টাইমটাতে, মানে তোমার কলেজ যাওয়ার আগ পর্যন্ত। বা একটা তুমি রাখতে পারো, তবে যদি না রাখতে পারো সেটা আরও বেটার হয়। তো তুমি 5টা বা 4টার সময় উঠে পড়ছো কন্টিনিউয়াসলি তোমার কলেজ যাওয়ার আগ পর্যন্ত। তোমার কলেজ 9টা থেকে শুরু হতে পারে বা 10টা থেকে শুরু হতে পারে। তো এই মাঝখানে কিন্তু তুমি মোটামুটি 4টায় যদি ওঠো, তো পড়ার জন্য 4 ঘন্টা টাইম পাচ্ছ। আর রেডি হতে বা খাওয়া দাওয়া আদার্স কাজের জন্য তোমার 1 ঘন্টা টাইম যাইতে পারে। তো তুমি 4 ঘন্টা টাইম জেনুইনলি পাচ্ছ সকালবেলা উঠে পড়ার। আর তুমি সকালবেলা বের হচ্ছ, কলেজ যাচ্ছ, দেন আবার হয়তো ব্যাক করছো বাসায়, কিংবা ডিরেক্টলি কোচিং টোচিং অ্যাটেন্ড করে বাসায় আসছো। তো ওই টাইমটাতে যারা সন্ধ্যায় আসছো বাসায়, ফ্রেশ হও। যাদের রাত জেগে পড়ার অভ্যাস নেই, ফ্রেশ হও, টেবিলে বসো, ট্রাই করো 2 ঘন্টা পড়ার। তুমি এরকম করতে পারো যে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলে, রেস্ট নেওয়ার পর 1 ঘন্টা পড়লে বুঝেছো, মানে পড়তে হবে, টেবিলে বসে থাকার কথা আমি বলছি না। দেন তুমি রাতের খাবার খেলে আর 1 ঘন্টা পরে তুমি ঘুমিয়ে পড়লে তাড়াতাড়ি। তো এটা হচ্ছে যারা রাত জেগে পড়তে পারো না বা সকাল সকাল পড়ার অভ্যাস, তাদের জন্য। মনে রাখবা, তুমি যেহেতু সকালে পড়তে পারো, তাই তুমি ট্রাই করবা যে সকালবেলা কোচিংগুলো না রাখার, ওটা তুমি বিকালে নিয়ে যাও বা অল্টারনেটিভ ডেতে যে কোনোভাবে শিফট করা যায়। আমি নিজের রুটিনটা এভাবেই সাজিয়েছিলাম যে আমার নিজের পড়তে যেভাবে সুবিধা হবে আমি সেভাবেই কোচিংগুলো ম্যানেজ করতাম। তুমি ট্রাই করলে তুমিও পারবা। একটু চিন্তা করো, একটু চিন্তা ভাবনা করো, দরকার হয় খাতা কলম নিয়ে বসে চিন্তা করো, হয়ে যাবে। এটা গেল। আর যারা রাত জেগে পড়ো, আমি নিজে রাত জেগে পড়তাম, আমার রাত জেগে পড়ার অভ্যাস ছিল। তো রাত জেগে যারা পড়ো তাদের জন্য আমার যে সাজেশনটা থাকবে যে তুমি তোমার কোচিংগুলো সকালে রাখবা। কারণ কি, দেখো তুমি সকালবেলা উঠতে পারো না, তো তোমার যদি সকালবেলা কোনো কাজ না থাকে, তোমার 9টা-10টায় কলেজ থাকলে দেখা গেলো তুমি 8:30-8টার সময় ঘুম থেকে উঠবা। তো এখানে কিন্তু তোমার টাইম আলটিমেটলি ওয়েস্ট হবে। তো সেক্ষেত্রে আমি তোমাকে এই জন্য বলছি যে তুমি ট্রাই করো যে কোচিংগুলো সকালবেলা রাখার। আর পড়বা কীভাবে, তুমি বিকালবেলা কোচিং টোচিং করে বাসায় যাবা, ফ্রেশ হবা, ফ্রেশ হয়ে একটা পাওয়ার ন্যাপ নিবা।
যেহেতু আমরা সারা দিনের মানে সারাদিন কলেজ ক্লাস কোচিং করে অনেক ক্লান্ত থাকি, তখন আসলে সত্যি অনেক টায়ার্ড লাগে। এটা আমিও তোমাদের ফেস পার করে আসছি। তো তুমি বাসায় যেটা করবা, আগে একটা পাওয়ার ন্যাপ নিবা, ট্রাই করবা যেটা জানি 30 মিনিটস বা আধা ঘন্টার মধ্যে হয়। তো পাওয়ার ন্যাপ নেওয়ার পরে তুমি উঠবা, উঠে আর একটু ফ্রেশ হবা, ফ্রেশ হয়ে নিয়ে তুমি দেন খাইলা। রাতে যদি তুমি আগে আগে ডিনার করো তাহলে তুমি খেয়ে নিলা, বা তুমি যদি মনে করো যে তুমি একটু পরে খাবা, দেন তুমি পড়তে বসো, পড়ো কিছুক্ষণ, তারপরে খাও রাতে, খেয়ে দিয়ে আবার বসো এবং ঘুমানোর আগ পর্যন্ত। ওই যে বললাম টাইম ম্যানেজমেন্ট করবা। 3 ঘন্টা যদি তুমি এখন শুরু করে থাকো 3 ঘন্টা পড়ো, আর যদি তুমি আগে থেকে শুরু করে থাকো ওটা 5-6 ঘন্টায় নিয়ে যাও। ওইভাবে তুমি বসে বসে পড়বা। এবার অনেকেই হয়তো এত কিছু শুনে একটু একটু খারাপ লাগছে যে এত পড়াশোনা করতে হবে, পড়াশোনাই তো করবো, আর কিছু কি করবো না। দেখো, তোমার সামনে একটা ফিউচার ওয়েট করতেছে। তুমি আজকে যেটা করবা সেটার ফল কিন্তু তুমি কালকে পাবা। তো তুমি যদি এই 2টা বছর, তোমার অ্যাডমিশন এবং একাডেমিক মিলায়ে টোটাল তোমার 2 বছরই লাগবে। এই 2টা বছর, তার মধ্যে হয়তো 6 মাস তোমাদের চলেই গেছে, অলরেডি 6 মাস কিন্তু চলে গেছে। তো তুমি যদি এই 2টা বছর একটু কষ্ট করো, দেখো একটু কষ্টই কিন্তু করতে বলছি। তোমার মনে হতে পারে যে সারা দিন পরে এসে আবার পড়তে বসবো, অনেকেই কিন্তু অনেক পড়াশোনা করতেছে, সেটা আমি তোমাকে বলছি না, বাট একটু যদি কষ্ট করো তাহলে এই ফলটা তুমি ফিউচারে পাবা। তো আশা করছি যে তোমাদের মোটামুটি একটা সলিউশন দিতে পেরেছি। যারা পড়াশোনা করতে ইচ্ছুক, যাদের পড়াশোনা করার ইচ্ছা আছে যে না আমাকে ভালো কিছু করতে হবে, তারা হয়তো এটা একটু ইমপ্লিমেন্ট করা ট্রাই করবে, তাদের জন্যেই সব কিছু। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো সবাই।